দেবাশিস দা উনি যে বলছেন বারবার করে, আমি প্রশ্ন করেছেন নিঃসন্দেহে শঙ্কুদেব রিজুল বাবুর কাছে, দেবাশিস বাবুর কাছে আমি উত্তর নেব। আর বক্তব্য হচ্ছে নিজের দলের বিধায়ক, নিজের দলের সাংসদ তারা চলে যাচ্ছেন কুম্ভে। তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেত্রীরা রয়েছেন তারাও কোথাও বুঝতে শুরু করেছেন যে এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। নিজের দলের মধ্যেও কোথাও বেসুরো শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য এতদিন বাদে হঠাৎ করে বলতে হচ্ছে আমি হিন্দুর মেয়ে, আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। কোন কোন জায়গা থেকে? মানে এর আগে আমার তো সত্যি ভাবতেও অবাক লাগছে যে এখানে কোনো কিছু ক্ষেত্রে কোনো মানে না চাকরি, না এডুকেশন, না স্কুল, সব জায়গায় ভয়াবহ অবস্থা, কোনো কিছু নিয়ে কোনো জয় ভাষণে কিছু মন্তব্য করেন না উনি। এমনকি সরস্বতী পুজো যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেই জায়গাগুলোর নাম পর্যন্ত মুখে নিলেন না। অথচ কি সুন্দরভাবে নির্দিষ্ট সম্প্রদায়কে বললেন যে এরা খাবে না, এরা পড়বে না, এদেরকে মারতে হবে, ধরতে হবে, এদের জন্য নামিয়েছি, এরা যদি রাস্তায় নামে তাহলে কি হবে। মহাকুম্ভকে অ্যাটাক করলেন তিনি, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, দিয়ে এবার পরবর্তী মনে হচ্ছে যে একটু বেশি ডোজ হয়ে গেল না তো, চলো বলে দিই আমিও কিন্তু হিন্দু পরিবারের মেয়ে, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। হচ্ছে এটা কিভাবে ব্যালেন্স রক্ষা করা যায়? দেখুন, এখানে দুজন মানুষের সমীক্ষা দরকার আছে। একজন যারা ইতিহাসবিদ, যারা টাইম লাইন নিয়ে স্টাডি করে, কোনটা আগে হলো পরে হলো, 1526 আগে না 1707 আগে, যারা টাইম লাইন নিয়ে কাজ করে তাদের এখানে কাজ আছে, এবং আইনি লোকেদের কাজ আছে। পরিষ্কার করে আমি একটা বাইট শোনাতে চাই, এটা হচ্ছে 2016 সাল। স্থাপিত মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে ঈশ্বর এবং আল্লাহর নামে শপথ নিচ্ছেন, ওনার শপথ গ্রহণ সমারোহ। উনি চিফ মিনিস্টার হয়েছেন, ঈশ্বর এবং আল্লাহর নামে শপথ নিয়েছেন। তাহলে কিন্তু পশ্চিমবাংলায় একটাও জয় শ্রীরামের ধ্বনি বা একটাও এরকম হিন্দু মেরুকরণের কোনো এখানে জায়গা ছিল না। 2016 সালে প্রথম উনি আল্লাহর নামে শপথ নিলেন, শপথ গ্রহণ সমারোহে নিজে আগ বাড়িয়ে। সেই জন্য একদমই তাই, সেই জন্য টাইম লাইনটা জানতে হবে। আজকে পশ্চিমবঙ্গে শঙ্কুদা বললেন যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, উনি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। এখানে আইনি বিশেষজ্ঞদের কাজ আছে, ওনাদের দেখতে হবে। উনি একদম উস্কানিমূলক কথা বলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন। কেননা এই যে আল্লাহর নামে শপথ নেওয়া, তারপরে তেহট্ট উলুবেরিয়াতে সরস্বতী পুজো বন্ধ, যার জন্য একটা মেয়েকে পুলিশ লাঠির বাড়ি খেতে হলো। দাড়িভিটে বাংলা শিক্ষক না পৌঁছে উর্দুর শিক্ষক ইচ্ছা করে পাঠানো হলো, সবাই জানতো। আগেও তিনি বলেছেন যে রমজান মাস চলছে, ফলটল খান, ওনারা শান্ত থাকেন, ওনারা কিছু করেন না, অন্য পক্ষ দাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে, পুলিশকে নজর রাখতে বলেছি। অর্থাৎ এই সময় যদি একটা কোনো অশান্তি করা যায় তাহলে উনি বলতে পারবেন যে কত বড় পাহারাদার সংখ্যালঘুদের। উনি নিজের পক্ষ থেকে আগ বাড়িয়ে উনি করছেন এটা জানতে হবে। আজকে হিন্দু মেরুকরণ বা হিন্দুদের উপরে অত্যাচারের ফলে হিন্দুরা যে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা ওনার উস্কানিতে হয়েছে, ওনার সংখ্যালঘু তোষণের জন্য হয়েছে। আজকে মুসলমান আর হিন্দুদের মধ্যে মারপিট লাগানোর, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে পরিস্থিতি, এটা উনি তৈরি করেছেন এককভাবে, উনি দায়ীটার জন্য। কেন উনি আগের থেকে আল্লাহর নামে শপথ দিচ্ছেন। মহরমের জন্য কখনো দুর্গাপূজা বিসর্জন বন্ধ হয়নি, কখনো বাতিল হয়নি বা ডেট চেঞ্জ হয়নি, কেন মহরম শিয়াদের অনুষ্ঠান এবং খুব অল্প সংখ্যক মুসলমানরা মহরম করে। কিন্তু এই অজুহাতে উনি দুর্গাপূজার বিসর্জনের তারিখ পাল্টে দিলেন মহরমের জন্য, আগ বাড়িয়ে করেছেন। কোনো শিয়া মৌলবী বলেনি যে দুর্গাপূজার বিসর্জন আপনি বাতিল করে দিন। কোনো মুসলমানদের পক্ষ থেকে একবারও দাবি হয়নি যে আমাদের ধর্মের জন্য এগুলো করো, উনি আগ বাড়িয়ে করছেন। সেই জন্যে টাইম লাইন যারা স্টাডি করে তাদের স্টাডি করতে হবে। উনি আগের থেকেই সুপরিকল্পিতভাবে উনি পশ্চিমবঙ্গে উনি হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবেন বলে উনি এই রাজনীতি প্রথম দিন থেকে নিজে শুরু করেছেন। ওই স্কুলে একটা উর্দুর ছাত্রছাত্রী নেই, একটা উর্দু ছাত্রছাত্রী নেই, তবুও উনি দাড়িভিটার স্কুলে উর্দুর শিক্ষক পাঠালেন। কেন? খুব ঠান্ডা মাথায় এগুলো করা হচ্ছে। ঠান্ডা মাথায় উনি করেন এগুলো, একদম ঠান্ডা মাথায় করেন। আর এতে কি হচ্ছে? ভোট করার জন্য। আর এতে কি হচ্ছে? দাঙ্গা লেগে গেলে মুসলিম ভোট কনসলিডেটেড হবে। আর এটাতে কি হচ্ছে? মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপামর মুসলমান জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনার জন্য। কালিয়াচক, খাগড়াগড়ে আমরা দেখেছি আজকে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে একটা মুসলমান আরেকটা মুসলমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।